হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি একটা ফ্রেশ নিউ রিডিং নিয়ে। আজকের একটু অন্যভাবে রিডিং করব। দেখো, তোমাদের বহু মানুষের মনে বহু কোশ্চেন থাকে, তো আমি আজকের ইয়েস নো রিডিং করব। অর্থাৎ আমি কিছু কার্ড এখানে রাখবো এবং তোমরা ইনটিউটিভলি কার্ড চুজ করবে। তোমরা একের বেশি কার্ডও চুজ করতে পারো, একাধিক কার্ডও চুজ করতে পারো একাধিক কোশ্চেনের জন্য। তো এক একটি কার্ডের জন্য মনে এক একটি কোশ্চেন রাখবে এবং আমি কার্ডটা রিড করে বলে দেব যে সেটা ইয়েস না নো। বোঝাতে পারলাম? চলো রিডিংটা স্টার্ট করি। ইয়েস নো রিডিং। ইয়েস নো রিডিং। আমি 5টা কার্ড রাখলাম। ওকে, তো তোমরা 5টা কোশ্চেনও করতে পারো আলাদা আলাদাভাবে, বা তোমরা একটা দুটো যেটাই যতগুলো ইচ্ছা কার্ড চুজ করতে পারো এবং সেই কার্ডের জন্য মনে মনে কোশ্চেন রেডি করবে। ওকে, মনে মনে কোশ্চেন রেডি করবে। আমি কার্ড সাজাবো, 5টা কার্ড আমি নেব। থ্যাংক ইউ ভিউয়ার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস, থ্যাংক ইউ স্পিরিট। আমার ভিউয়ার্সদের কোশ্চেনের উত্তর তুমি দাও, আমার ভিউয়ার্সদের কোশ্চেনের উত্তর তুমি দাও ইউনিভার্স, আমার ভিউয়ার্সদের কোশ্চেনের অ্যান্সার তুমি দাও ইউনিভার্স। স্পিরিট তুমি দাও অ্যান্সার, তুমি দাও অ্যান্সার, তুমি দাও ইউনিভার্স। স্পিরিট, অ্যাঞ্জেলস, ডিভাইন তুমি অ্যান্সার দাও, অ্যান্সার দাও, অ্যান্সার দাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি কার্ড নিচ্ছি। ওকে, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5। ওকে, 5। তো 1, 2, 3, 4, 5। তোমরা যে কোনো একটা নাম্বার চুজ করে নাও। আমি তো এটা একটা ডেকের থেকেই আমি কার্ডগুলো নিয়েছি, সমস্ত কার্ডই একই ডেকে। তো তোমরা চুজ করে নাও, 1 নাম্বার চুজ করে নাও, যে 1 মানে কার্ডের নাম্বার 1, 2, 3, 4, 5 চুজ করে নাও এবং প্রত্যেকটা কার্ডের জন্যও নিতে পারো বা যে কোনো একটা দুটো কার্ডের জন্য নিতে পারো। কোশ্চেন মনে মনে রেডি করো, কোশ্চেন মনে মনে রেডি করো। চোখ বোঝো, একটা ডিপ ব্রেথ নাও এবং চিন্তা ভাবনা করে ইনটিউটিভলি একটা কার্ড, দুটো কার্ড বা যতগুলো ইচ্ছা চুজ করো এবং সেই কার্ড সংক্রান্ত কোশ্চেন রেডি করো। ওকে, চলো, নিশ্চয়ই এতক্ষণে তোমরা কোশ্চেন রেডি করে ফেলেছো। তো আমি স্টার্ট করব নাম্বার 1কে দিয়ে। আচ্ছা, নাম্বার 1 যে কার্ড তোমরা চুজ করেছো, এটা ইয়েস নো যদি বলো তো এটা বলবো এটা মেবি। হ্যাঁ, এই কার্ডটা হচ্ছে, এটাতে তোমরা যে কোশ্চেনটাই করেছো সেই কোশ্চেনটার অ্যান্সার এটাই হচ্ছে যে সেখানে প্রতিবন্ধকতা আছে। ডেফিনেটলি তোমরা যে কোশ্চেনটা করেছো সেই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে সেখানে কিছু প্রতিবন্ধকতা আছে, প্রতিকূলতা, সেটা পেতে কিছু প্রতিকূলতা আছে, সিচুয়েশানটা প্রতিকূলতাময়। হ্যাঁ, এটা কিন্তু মেবি। ওকে, আচ্ছা, নাম্বার 2 চলে আসছি। নাম্বার 2, তোমরা দেখো, তোমরা মনে মনে নাম্বার 2তে কী কোশ্চেন করেছো দেখো। এটার আনসার হচ্ছে ইয়েস, এটার আনসার কিন্তু হচ্ছে ইয়েস। তোমরা যেটাই কোশ্চেন করেছো, যদি তোমরা প্রেমজ জীবন নিয়ে কোশ্চেন করে থাকো, হ্যাঁ ইয়েস, ডেফিনেটলি সেই মানুষটি তোমাদেরকে ভালোবাসে, তোমাদেরকে হারাতে চায় না, তোমাদেরকে তার নিজের জীবনের একটা খাজানা মনে করে এবং ভীষণ পজিটিভ, অন্য কারোর সাথে তোমাদেরকে সহ্য করতে পারে না। আচ্ছা, যদি এটা কর্মক্ষেত্র নিয়ে হয় তাহলে ডেফিনেটলি কর্মের ক্ষেত্রেও কিন্তু মানে পজিটিভ, কর্মের ক্ষেত্রেও কিন্তু বলবো এই কার্ডটি পজিটিভ। হ্যাঁ,
তোমাদের ব্যাংক ব্যালেন্স হতে চলেছে। ব্যাংক ব্যালেন্স হতে পারে কর্মের দিক থেকেও পজিটিভ, অর্থের রিলেশনের দিক থেকেও কিন্তু এইটি পজিটিভ ইয়েস বেরিয়েছে। এবার চলে আসবো নাম্বার 3। যারা নাম্বার 3 চুজ করেছো তোমাদের কোশ্চেনের আনসার। চলো, দ্য হাই প্রিস্টেস, একদম ইয়েস চলে এসছে দ্য হাই প্রিস্টেস। তবে হ্যাঁ, এখানে অ্যান্সার তো পুরোপুরি ইয়েস, কিন্তু এই বিষয় যে বিষয় নিয়ে কোশ্চেন করেছো তার মধ্যে কিছু হিডেন সাইড রয়েছে, কিছু হিডেন সাইড রয়েছে। যদি কোনো মানুষ যদি কোনো মানে মানুষকে নিয়ে কোশ্চেন করে থাকো, মনের মানুষকে নিয়ে, সেই মানুষটির সম্পর্কে কিছু ইনফরমেশান গ্যাদার করো। আরও কিছু সেই মানুষটির কিছু গোপনীয়তা আছে, কিছু গোপনীয়তা সেই মানুষটির রয়েছে এবং সেই গোপনীয়তাটা জানার চেষ্টা করো, কিছু ইনফরমেশান গ্যাদার করো এই মানুষটি সম্পর্কে। যদি কর্মক্ষেত্র হয়, এটা যদি কর্মক্ষেত্র নিয়ে কোশ্চেন হয়ে থাকে তাহলে কর্মক্ষেত্রে নিজের পরিকল্পনা গোপন রাখো। যদি এই কোশ্চেন নাম্বার 3 যারা করেছো তোমাদের যদি কর্ম নিয়ে কোশ্চেন থাকে তাহলে কর্মক্ষেত্রে আগামী দিনে কি করবে না করবে সেটা গোপন রাখো। বা যদি কথা বলতেই হয় তাহলে ডেফিনেটলি কোনো নারী, সেটা তোমার মা হতে পারে, তোমার স্ত্রী হতে পারে, অর্থাৎ যে নারীর নলেজ রয়েছে, জ্ঞান রয়েছে, এরকম কোনো নারীর সাথে তোমরা আলোচনা করতে পারো। বাট এছাড়া ভবিষ্যৎ পরিকল্পনা, কর্মজীবনে কি করবে না করবে কারোর সাথে আলোচনা করো না। আর যদি এটা প্রেম সংক্রান্ত হয় তাহলে সেই মানুষটির মধ্যে কিছু না কিছু গোপনীয়তা রয়েছে। সেই মানুষটি অত্যন্ত নলেজেবল, বাট তার মধ্যে কিছু গোপনীয়তা আছে। সে মানুষটি ইমোশনকে হাইড করে। আচ্ছা, চলে আসছে 4th। যারা 4 নম্বর কার্ডটি চুজ করেছো, তোমাদের অ্যান্সার একদমই ইয়েস। তোমাদের আনসার ইয়েস। তোমরা জীবনে এটা কোনো ক্ল্যারিটি নিয়ে হতে পারে, কোনো কমিটমেন্ট নিয়ে হতে পারে। তো ইয়েস, তোমরা ক্ল্যারিটি পাবে, ভবিষ্যতে ক্ল্যারিটি পেতে চলেছ, স্বচ্ছতা আসতে চলেছে, কমিউনিকেশন, কমিটমেন্ট ইত্যাদি কিন্তু আসতে চলেছে। যদি সেই সংক্রান্ত কোনো কোশ্চেন হয়, ইয়েস, তোমরা 4 নম্বর যে কোশ্চেনের অ্যান্সার সেটা কিন্তু একদমই ইয়েস। ক্ল্যারিটি, স্বচ্ছতা আসবে সেই সংক্রান্ত বিষয়। কর্ম হতে পারে, রিলেশনশিপ হতে পারে, সেই সংক্রান্ত বিষয় কিছু ক্লিয়ার কাট কথা হবে। যদি প্রেম সংক্রান্ত হয় সেখানে কিছু ক্লিয়ার কাট কমিউনিকেশান আসছে, কিছু ক্ল্যারিটি আসছে তোমার জন্য। এবং কর্মক্ষেত্রে হলেও কিন্তু কিছু তুমি জানতে পারবে, কর্মক্ষেত্রেও তুমি কিছু জানতে পারবে, কিছু ক্ল্যারিটি আসবে তোমার ক্ষেত্রে। এবং ইয়েস, যদি কর্ম পাবো কি পাবো না, ইয়েস। আচ্ছা, যে 5 নম্বর কার্ডটি চুজ করেছো সেটা কিন্তু নো, তার অ্যান্সার নো। বা দেখো, এটা তো এনার্জি রিডিং, এর মানে এই নয় যে আমি এখন নো বললাম মানে এটা তোমরা যার জন্য দেখেছো, যে বিষয়ের জন্য দেখেছো সেটা কোনো দিনই হবে না, এটা কিন্তু নয়। এনার্জি চেঞ্জ হয়। তো তুমি যে বিষয় নিয়ে কোশ্চেন করেছো তার এনার্জি ভবিষ্যতে চেঞ্জ হবে, ভবিষ্যতে সেটা পজিটিভও হতে পারে, কিন্তু এই মুহূর্তে এটার আনসার নো। এই মুহূর্তে যেমন এই ফার্স্ট কোশ্চেনটার আনসার মেবি, মানে এখন এটা হতেও পারে নাও হতে পারে, কিন্তু ভবিষ্যতে কিন্তু হতেও পারে। ঠিক সেরকম যেটা 5 নম্বর কার্ড যে চুজ করেছো, ডেফিনেটলি এইটার আনসার কিন্তু বর্তমানে নো, কিন্তু ভবিষ্যতে এটা আবারও ইয়েস হতে পারে। এনার্জি তো চেঞ্জ হয়, তো বর্তমানে এটা নো। যারা 4 নম্বর কোশ্চেনটা করেছো সেটার আনসার বর্তমানে নো, ভবিষ্যতে চেঞ্জ হতে পারে। তো এই ছিল আমার আজকের ইয়েস নো রিডিং। তোমরা আমাকে জানিও যে এই রিডিংটা তোমাদের ভালো লাগছে কি না, তাহলে আমি প্রতিদিন বা 2 দিন 3 দিন গ্যাপে গ্যাপে এই রিডিংটা আনবো। যদি তোমরা চুজ করো, তোমরা যদি মনে করো যে হ্যাঁ এটা তোমাদের চাই, তো আমাকে কমেন্টে জানিও, ডেফিনেটলি তাহলে এই রিডিংটা আমি আনবো। ওকে, তো আজকের মতন এখানেই শেষ করছি আমি আমার রিডিং। আবার কথা হবে অন্য কোনো রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা।